গতকালকে পর্যন্ত বাংলাদেশের যে ইউটিউব কন্টেন্ট ছিল, নিউজ ছিল, এর মধ্যে ভাইরাল বা ট্রেন্ড নিউজ ছিল ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। সারাদিন আমরা যুদ্ধের খবর নিয়েছি, আজকেও কিন্তু সেই যুদ্ধ চলতেছে, কিন্তু সেই যুদ্ধের খবর এখন আর কেউ দেয় না বন্ধুরা। আজকের নতুন খবর হলো প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব পালিয়েছেন। কেউ বলে পালাইছেন, কেউ বলে তাকে পালিয়ে যেতে সাহায্য করছে। কোনটা সত্য কোনটা মিথ্যা বাংলাদেশের মানুষ বুঝে? আমরা তো সব বোঝাই না, আমরা সব বোকা না ভাই। আপনারা যেভাবে বোঝান আব্দুল হামিদ সাহেব দেশ ত্যাগ করছেন, এতে করে সরকারের উচ্চ মহলের কোনো রকম নির্দেশ ছিল না, আমরা কেউ বিশ্বাস করি না, ইম্পসিবল। কিন্তু এর জন্য এখন সরকার উদর পিন্ডি বুধর ঘাড়ে এনে দিতেছে, বুঝলেন না? মানে এখন এই যে উনি পালায়া গেছেন বা উনি চলে গেছেন, এর জন্য কিশোরগঞ্জের এসপি মহোদয়কে সাময়িক প্রত্যাহার করা হয়েছে এবং ইমিগ্রেশনের 2 জন অফিসারকে বরখাস্ত করা হয়েছে সাময়িকভাবে। ওনাদেরকে কিন্তু প্রত্যাহার করে নাই, ওনাদেরকে বরখাস্ত করছে, কারণ ওনারা জুনিয়র অফিসার। উনি যদি কোনো সিনিয়র অফিসার হইতো হয়তো বা তখন প্রত্যাহার করতো। মানে সমস্ত দোষ ইমিগ্রেশনের 2 অফিসারের, আর সমস্ত দোষ এসপি কিশোরগঞ্জের। কেমনে এসপি কিশোরগঞ্জের কি করছে ভাই? আমাকে একটু বোঝান তো সরকার মহোদয়, আমাদের একটু বোঝান এসপি কিশোরগঞ্জের দোষটা কোথায়? আব্দুল হামিদ যদি কিশোরগঞ্জে থাইকা থাকে, তাকে অ্যারেস্ট করার অর্ডার যদি কেউ দিয়া থাকে আর উনি যদি অ্যারেস্ট করে না থাকে, তাহলে তার দোষ। বাই দ্য সেম টাইম এই যে উনি চলে গেলেন রাত 3টার ফ্লাইটে ব্যাংককে থাই এয়ারওয়েজে, ইমিগ্রেশন অফিসারের কি দোষ? আর ইমিগ্রেশন অফিসারের বাপের ক্ষমতা আছে নাকি আব্দুল হামিদ সাহেবের বাই করে দেওয়া? নাই। আপনারা যেভাবে বুঝান, আমরা কিন্তু বুঝি না, আমরা কিছু বুঝি না, সব আপনারাই বুঝান, সব আপনারাই বলেন, কিন্তু এই সমস্ত বাক্যে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। অনেক 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 কাঠখড় পুরাই আজকে এই জায়গায় আসছে। সবার একটা বিশ্বাস ছিল, আপনাদের উপর একটা বিশ্বাস ছিল, বিশ্বাস আছে, কিন্তু প্রতিবার আপনারা এটা ভঙ্গ করতেছেন। আব্দুল হামিদ সাহেব একজন প্রাক্তন রাষ্ট্রপতি, উনি দেশ ছাড়ছেন, ওই 2 পুলিশ অফিসার তাকে বের করে দিছে। এত সোজা দুনিয়াটা? অনেকেই বলতেছেন ওই 2 পুলিশ অফিসার হয়তো 2-4-5 কোটি টাকা পাইছেন, এর জন্য বের করে দিয়েছেন। না 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 না, ওই 2 পুলিশ অফিসারের উপরেও তো পুলিশ অফিসার ছিল। টাকা যদি দেওয়া থাকে তাহলে পুরো ইমিগ্রেশন ডিপার্টমেন্টে দিছে, এই হিসাবটা করতে হবে। আবার কেউ বলতেছেন, হান্নান মাসুদ সাহেব বলছেন বর্তমান রাষ্ট্রপতি ছুপ্পু সাহেবের টেলিফোন বা তার অফিস থেকে টেলিফোনের হুকুমে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আই ডোন্ট বিলিভ। আরে ভাই, বর্তমান যে রাষ্ট্রপতি আছে ছুপ্পু সাহেব, ওনার তো এমনি রাত্রেবেলায় ঘুম নাই। উনি যখন রাত্রেবেলায় ঘুমায়, তখন বাইরে যখন যদি কোনো শব্দ হয় উনি ঘুম থেকে লাফায় ওঠে, কারণ উনি নিজেও জানে যে কোনো সময় ওনার চাকরিটা চলে যেতে পারে, যে কোনো সময় একটা অভ্যুত্থান হইতে পারে, যে কোনো সময় সে পদত্যাগ করতে পারে, যে কোনো সময় তাকে পদচ্যুত করা যেতে পারে। ওনার একটি রাত ঘুম নাই, উনি খুব শান্তিতে আছেন। আর উনি ফোন করবে পুরানা রাষ্ট্রপতির জন্য যে ওরা ছাইরা দাও, আর তার কথা সবাই শুনবে। আম করে বোকা বাড়ান, খালি একটা পর একটা বোকা বাড়াইতেছেন। পাবলিক বোকা হইয়া বসে হইতেছে। কি করবে ভাই? আপনারা যারা আজকে বসে আছেন সরকারে, ইউনূস স্যারের পরে যারা আছেন, এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন, তারা এক আসিফ নজরুল সাহেব ছাড়া কাউরে তো তখন মাঠে দেখি নাই। কেউই এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছিলেন না। আপনারা উইরে এসে জুইরা বসছেন। অনেকে আসিফ নজরুল সাহেবকে দোষ দিচ্ছেন, অনেকেই জাহাঙ্গীর সাহেবকে দোষ দিচ্ছেন। জাহাঙ্গীর সাহেব যদি আজকে স্পষ্টত বলে দিছেন যে যদি আমি সেই অরিজিনাল ক্রিমিনালদের ধরতে না পারি আমি চাকরি ছেড়ে দেব, গুড। কিন্তু জাহাঙ্গীর সাহেব, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনি বা আইনমন্ত্রী মহোদয়ের
গ্রিন সিগন্যাল ছাড়া উনি যেতে পারেন নাই। ছুপ্পু সাহেব যদি বলে থাকেন ওনাকে ছেড়ে দেন, সেই পুলিশ অফিসার তাকে ছাড়বে না। ওই পুলিশ অফিসারও জানে ছুপ্পু সাহেবের কথায় যদি আমি ছাড়ি তাহলে এর জবাব দিয়ে আমাকে করতে হবে। আপনারা আমাদেরকে যেভাবেই বোঝান না গেল, যেভাবেই বোঝান যে এতে সরকারের কোনো হাত নাই, উই ডোন্ট বিলিভ। কোনো মানুষই এটা বিশ্বাস করবে না। দেখেন বন্ধুরা, আমরা এই সরকারের পক্ষের লোক। আমি দিন রাত ইউনূস সরকারের পক্ষে কথা বলি, ইউনূস সাহেবকে শ্রদ্ধা করি। যে মানুষটাকে সারা বিশ্ব শ্রদ্ধা করে আমিও শ্রদ্ধা করি, আমিও তার একজন গুণগ্রাহী। কিন্তু উনি যদি কোনো ভুল করেন, ওনার লোকজন যদি কোনো ভুল করেন, তাহলে সেই ভুলের বাসুল ওনাকেও দিতে হবে। কাউকে চাইলে কথা বলবো না রে ভাই। আমরা কোনো দল করি না, আমি এনসিপি করি না, আমি ইউনূস সাহেবের দল করি না। আমি যা সত্য সেটা বলি এবং সারা জীবন বলে দেব। পরবর্তী যে সরকার আসবে, সে বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, কোনো রকম খারাপ কাজ করবে তার সমালোচনা করব। এর জন্য আমার যা ইচ্ছা তাই হোক। ভালো কাজ করবে প্রশংসায় ফুলঝুরি দিয়ে ভাসায় দেব। কেউ দেখুক আর কেউ না দেখুক। আমি আমার মনের কথা বলি ভাই। ইউনূস স্যার কি ঘুমাচ্ছেন? ইউনূস স্যার কি ঘুমাচ্ছেন বলেন? ইউনূস স্যার জানে না? নাও জানতে পারে। ইউনূস স্যারকে জ্বালাইয়া করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। কিন্তু উপরের লেভেলের মন্ত্রী বা সচিব লেভেলের কেউ জানে না, এই কথা কেউ বিশ্বাস করবে না। আপনারা যেভাবেই বুঝান, আপনারা যার চাকরি খান, পার্সেন্ট বয়সে নিরীহ ইমিগ্রেশন অফিসার, আই মিন একটা এসআই, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, তার চাকরি খাইছেন। এই পুলিশরা তো সবসময় নিষ্পেষিত। এই বেচারি পুলিশরা তো সেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকেও নিষ্পেষিত। গভর্নমেন্ট বলে ওদেরকে পিটাও, ওরা পিটাইলে পরে বলে এদেরকে আমরা পিটাই। পুলিশ একদম পুরা ট্রমাতে চলে গেছে, পুলিশের কোনো ক্ষমতা নেই। পুলিশরা দেখি কোথাও পাবলিকও ধমকায়। সেই পুলিশরা পড়ছে কি বিপদে, চিন্তা করেন। যে অফিসার দুইটা ছাড়ছে তাকে, এরা নিশ্চয়ই উপরের থেকে ইনস্ট্রাকশন পাইয়া ওরা ছাড়ছে। এখন বলির পাঠা হইলে এই দুই পুলিশ, মানে ওই যে বললাম বুধুর পিণ্ডে, এরা বুধুর ঘাড়ে দিয়ে দিতেছে। উপরের মহলের থেকে নির্দেশনা আসলো, ওনারা ছাইলা দিল, উনি চলে গেল। আমার চাকরি যেটাছে নিরীহ বেচারা পুলিশদের। এই পুলিশদের উপর অত্যাচার আর কত করবেন ভাই? আর এই পুলিশদের কাছে বন্দুক আর কত রাখবেন ভাই? এনিওয়ে, ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক বন্ধুরা, অত্যন্ত দুঃখজনক। কারণ এইভাবে যদি ওনার মতো একজন মানুষ দেশ ছাড়তে পারে, তাহলে বাকি যারা আছে তারা কি করছে বলেন? শুধু এই নয়, আপনাদের জ্ঞাতার্থে একটা কথা আমি জানিয়ে রাখি, অনেকে জানেন কিনা জানি না। আমাদের অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, উনি আজ থেকে মাস 2 আগে ব্যাংকক যাচ্ছিল। ওনাকে ইমিগ্রেশন আটকাইছে, ওনাকে অফলোড করছে, মানে যেতে দেয় নাই। যেহেতু তার নামে কোনো মামলা নাই, তাকে আটকায় আবার অ্যারেস্ট করতে পারে নাই। সামহাও সুবর্ণার বিরুদ্ধে 17 জনের সাথে মামলা হয়েছে। অনেক সিনেমার আর্টিস্টের সাথে মামলা হয়েছে। এর মধ্যে জায়েদ খান, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, সুবর্ণা মুস্তফা, তাহলা হালিম, তারপর এরকম আরও অনেকেই, এত নাম মনেও নাই। মামলা হওয়ার পরে সুবর্ণা মুস্তফা দেশ ছেড়ে চলে গেছে। আপনারা কেউ জানেন না, আমি আপনাদের কনফার্ম হয়ে বললাম, সুবর্ণা মুস্তফা মামলা হওয়ার পরে চলে গেছে। যেহেতু সুবর্ণা মুস্তফা এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই, এগুলো চলছে, এগুলো ভিতরে চলছে। কারা করতেছে? আমার কথা হলো, যদি আপনারা এই সমস্ত মানুষজনকে শাস্তি দিতে না চান, তাহলে একজনকে ধরবেন, একজনকে অ্যারেস্ট করবেন, একজনের মামলা দিবেন। 424 জনের মধ্যে বাকি 324 জন পালাই যাবো বা চলে যাবো আপনাদের সহযোগিতায়। বাকি লোকগুলো এখানে পয়সা মরবে। তো সবাই ছেড়ে দেন। সেটা তো আপনারা করতেছেন না। আপনারা যে কোন সরকার চালাচ্ছেন, আপনারা যে কীভাবে সরকার চালাচ্ছেন, এটা আপনারা জানেন আর উপরওয়ালা জানে। আমার মনে হয় দেশটা এখন উপরওয়ালা নিজে চালাইতেছে। কারণ এত বড় একটা মানুষ, যার নামে মামলা আছে, সে চলে গেল দেশ ছেড়ে। একজন সাবেক রাষ্ট্রপতি, একজন সাবেক স্পিকার, ওনার নামে মামলা থাকার পরে উনি চলে গেলেন। আর সাধারণ যাদের চিনেপুট হয়ে আছে, তারা মামলা কান্দে নিয়ে দেশের ভিতরে বসে রয়েছে। তারা কেউ যাইতে থাকুক এয়ারপোর্ট দিয়ে, সাথেই কোর্ট। কারণ তার টাকা নাই, তার ক্ষমতা নাই। সে একজন সাধারণ কর্মী,
হয়তোবা সেই মামলায় ছিল কি ছিল না সেটা পরের প্রসঙ্গ, কিন্তু তাকে বলা হবে আপনার বিরুদ্ধে মামলা আছে, আপনাকে হয় অ্যারেস্ট করবো, নয় আপনি ভিতরে চলে যান, আপনি যাইতে পারবেন না, আপনাকে অফলোড করলাম। সে কি ঝগড়া করবে? সে হয়তো যাবে না। এরকম হয়তো অনেক ঘটনায় ঘটছে যেগুলো আমরা হয়তো জানি না। এই যে নাটক চলতেছে সরকারের ভিতরে, এই যে নাটক চলতেছে, এই নাটকের মূল হোতা কে? এইটা খুঁজে বের করতে হবে। কারা এগুলা করছেন, কার প্ররোচনায়, কার সাহায্যে, কার দিক নির্দেশনায় আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল। যাক বন্ধুরা, আব্দুল হামিদ সাহেব গেছে, ভালো হয়েছে, উনি আর হয়তো আসবে না কোনো দিন। অনেকেই বলতেছে যে উনি অসুস্থ, উনি ট্রিটমেন্টের জন্য ব্যাংকক গেছেন। ব্যাংকক তার লাস্ট টার্গেট না, তার লাস্ট টার্গেট ইউরোপ অথবা আমেরিকা। সামহাও উনি যাবেন, যে পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করবেন। আর ওনার মতো একজন মানুষ, সাবেক রাষ্ট্রপতি, পৃথিবীর যে দেশেই যাক, পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করলে তাকে থাকতে দেওয়া হবে এবং সে থাকতে পারবে। এই করতে 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 দেখবেন একসময় সব চলে গেছে। কিসের আন্দোলন, কিসের বৈষম্য বিরোধী, কিসের কি, কিছুই হবে না। দেশ সে আগের জায়গায় থাকবে। যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ, তারাই চালাবে দেশ। আর আমরা সাধারণ মানুষ এই ইউটিউবে এসে বক 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 কইরেই যাব। আপনারা শুনবেন, কমেন্ট লিখবেন, শেয়ার করবেন, বা শেষ। কালকে সকালে আরেক নতুন নাটক শুরু হবে, তখন ওইটা নিয়ে আলোচনা হবে। এই রাষ্ট্রপতি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতির এই সমস্ত ঘটনা সবাই ভুলে যাবে। যেমনটি আজকে পাক ভারত যুদ্ধের কথা কেউ বলেও না, কেউ দেখেও না, কেউ শুনেও না। আজকের হিরো আব্দুল হামিদ। তবে আব্দুল হামিদ সাহেব কোন দেশে যাবেন সেটা আমরা কেউই এখন পর্যন্ত জানি না। ওনার কোনো ভিসা আছে কিনা তাও জানি না। আপাতত উনি ব্যাংককে গেছেন। ব্যাংককে তো সে আর পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করবে না, সেখান থেকে হয়তোবা ইউরোপ আমেরিকার কোনো দেশে উনি চলে যাবেন এবং উনি বহাল তবিয়তে বাকি জীবন ওখানে দিনাতিপাত করবেন। আমরা ধীরে ধীরে আব্দুল হামিদের কথা ভুলেই যাব। কিন্তু আমাদের দেশটাকে যদি আমরা আগায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদের দরকার আরও বেগবান সরকার, যারা প্রতিটা ব্যাপারে খেয়াল রাখবে, যারা কোনো বৈষম্য করবে না, যারা আব্দুল হামিদকে চলে যেতে দিবে, আব্দুল মুতালেব নামে একজন সাধারণ মানুষকে আটকায় রাখবে, সেটা হওয়া উচিত না। তাহলে আমরা ধরেই নিব বৈষম্যহীনতা বাংলাদেশ থেকে যায় নাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।